কুম্ভ রাশির জাতকদের অনেক স্বাগত। আপনার বাড়িকে কবরস্থান বানিয়ে দিচ্ছে আপনার ঘরের কোণে রাখা এই তিনটি জিনিস। যদি এখনই এগুলোকে আপনার বাড়ি থেকে বের করে না দেন, তাহলে ধ্বংস আর দারিদ্র্য ছাড়া আর কিছুই দেখতে পাবেন না। অনেক বছর ধরে আপনি সমস্যায় আছেন এবং প্রতিবারই আপনার ব্যর্থতাকে, আপনার পরাজয়কে, আপনার দুর্ভাগ্যের নাম দেন যে আপনার ভাগ্যই খারাপ। আপনার ভাগ্য কখনোই আপনার সঙ্গ দেয় না। আপনি বিভিন্ন জ্যোতিষী বাবাদের কাছে যান, তান্ত্রিক বাবাদের কাছে যান, নানা রকম উপায় করেন। আপনার মনে হয় ভগবান একদিন নিশ্চয়ই শুনবেন। কিন্তু আজকের এই ভিডিওটি যদি আপনি শেষ পর্যন্ত দেখে নেন, তাহলে আপনি জানতে পারবেন আপনার জীবনে আসা সমস্ত সমস্যার আসল কারণ কি। কারণ অজান্তে আপনি গত কিছু সময় ধরে তিনটি জিনিস আপনার বাড়িতে নিয়ে এসেছেন, অথবা কোনো শত্রু উপহার হিসেবে এই তিনটির মধ্যে যে কোনো একটি জিনিস আপনাকে দিয়েছে। আর যখন থেকে এই জিনিসগুলি আপনার বাড়িতে ঠাঁই পেয়েছে, তখন থেকেই আপনার বাড়িতে পারিবারিক কলহ, ব্যবসায় মন্দা, চাকরিতে অনেক সমস্যা এবং জীবনে জটিলতা সৃষ্টি হয়েছে। আপনি অনেক বেশি খিটখিটে হয়ে পড়েছেন, মানসিকভাবে হতাশ হয়ে পড়েছেন এবং ভাবতে শুরু করেছেন যে এখন কি করা উচিত। কারণ এমন একটা সময় আসে যখন মানুষ তার সমস্যাগুলোর কাছে হেরে যায়। আপনিও এই দোরগোড়ায় আছেন। কিন্তু এখন আপনাকে ঘাবড়াতে হবে না, কারণ গুরুজি আপনার জন্য এই ভিডিও নিয়ে এসেছেন এবং এই ভিডিওটি আপনাকে আপনার সমস্যা থেকে মুক্তি দেবে। শুধু আপনাকে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে, সমস্ত সত্যি জানতে পারবেন। এই তিনটি জিনিস ঘর থেকে বের করে দিলেই আপনার উন্নতি শুরু হয়ে যাবে, এই গ্যারান্টি আছে। আমরা এমন অনেক বাড়ি দেখেছি যেখানে পরিবার খুব ভালোভাবে থাকত, কিন্তু হঠাৎ করে পুরো পরিবার ভেঙে গেল। এর পেছনেও এই অশুভ জিনিসই সবচেয়ে বড় কারণ। কখনো কখনো আমরা আমাদের কাজ সম্পন্ন করার জন্য অনেক পরিশ্রম করি, সম্ভাব্য সব রকম চেষ্টা করি। লাখ চেষ্টা করা সত্ত্বেও আমাদের সেই কাজটা হয় না বা হতে হতে বিগড়ে যায়। আমাদের বাড়িতে টাকা আসে কিন্তু সেই টাকা টেকে না। আমাদের পকেট টাকায় ভর্তি থাকে কিন্তু সেই টাকা অনর্থক খরচে চলে যায়, হাসপাতালের বিল দিতে চলে যায়। এমনকি চাকরিতেও অনেক বছর ধরে উন্নতি হচ্ছে না। এই কারণে জীবনের প্রতি অনেক অভিযোগ আছে, কিন্তু আপনার জীবন অনেক সুন্দর এবং চমৎকার হতে পারে। আপনাকে শুধু এতটুকু কাজ করতে হবে যে আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। কারণ গুরুজি আপনাকে সেই তিনটি জিনিসের সম্পর্কে বলতে যাচ্ছেন যা আপনার বাড়িতে অশুভতা ছড়াচ্ছে, যা আপনার বাড়িতে দারিদ্র্য আনছে। এই তিনটি জিনিস আপনার বাড়িতে বহু বছর ধরে রাখা আছে, আপনিও সেগুলোর দিকে মনোযোগ দেন না। আজ পর্যন্ত আপনি এই বিষয়টি বুঝতে পারেননি যে আমার বাড়িতে কোণায় পড়ে থাকা একটি ছোট জিনিস আমার ধ্বংসের কারণ হতে পারে। কিন্তু এখন যখন সবকিছু ঝুঁকির মুখে, তখন আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখে নিন। অন্যথায় এটি আপনার জীবনের সবচেয়ে বড় নির্বুদ্ধিতা বলে বিবেচিত হবে যে ভগবান আমাকে ইঙ্গিত দিয়েছিলেন, ভগবান আমাকে সংকেত দিয়েছিলেন, কিন্তু আমি ভগবানের এই সংকেতকে উপেক্ষা করে দিয়েছি। যদি আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখে নেন, তাহলে সেই জিনিসগুলোর সম্পর্কে জানতে পারবেন, সেগুলোর নেতিবাচক প্রভাব সম্পর্কে জানতে পারবেন এবং আমরা গ্যারান্টি সহকারে বলছি আপনার বাড়িতে এই জিনিসগুলো কোনো না কোনো কোণায় অবশ্যই রাখা আছে। আপনি আজ পর্যন্ত এগুলোকে গুরুত্ব দেননি, কিন্তু এই ভিডিওটি দেখার পর সবার আগে এই তিনটি জিনিস আপনার বাড়ি থেকে বের করে দিন। এখনই বের করে দিন, অন্যথায় আপনি চাইলেও জীবনে ধনী হতে পারবেন না। আপনি চাইলেও আপনার স্বপ্ন পূরণ করতে পারবেন না। যা আপনি কখনো ভেবেছিলেন তা কখনো অর্জন করতে পারবেন না। প্রেম ভালোবাসায়ও আপনাকে সবসময় ব্যর্থতা মিলবে। এই দুনিয়া আপনাকে ক্রমাগত কথা শোনাবে এবং ব্যর্থতা ছাড়া আপনি আর কিছুই করতে পারবেন না। আসলে সেই জিনিসগুলো কি, গুরুজি আপনাকে বিস্তারিতভাবে বলতে চলেছেন। কারণ গুরুজি আপনাকে নিজের মনে করেন। আপনার ভালোর জন্য আজকের এই ভিডিওটি ঘন্টার পর ঘন্টা পরিশ্রম করে গুরুজি তৈরি করেছেন, যেখানে বাস্তুশাস্ত্র অধ্যয়ন করে প্রতিটি সেই জিনিস আপনার সামনে রাখা হয়েছে যা আপনার জীবনে তোলপাড় সৃষ্টি করছে, সেই জিনিসগুলো যা আপনার জীবনে দুর্ভাগ্য নিয়ে আসছে। যদি আপনি একবার সাহস করে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন, একটু সময় এই ভিডিওটিকে দেন এবং শেষ পর্যন্ত দেখতে থাকেন,
তাহলে আমরা জোর দিয়ে বলছি যে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পর এবং সেই জিনিসগুলো ঘর থেকে বের করে দেওয়ার পর আপনার ভাগ্য সৌভাগ্যে রূপান্তরিত হবে। সমস্ত দারিদ্র্য, সমস্ত দুর্ভাগ্য আপনার ঘর ছেড়ে চলে যাবে এবং মা লক্ষ্মীর শুভ পদক্ষেপ আপনার ঘরে পড়বে, যার পর ঘরে সুখ, সমৃদ্ধি, ধন, যশ, বৈভব, সম্পদ সব আসতে শুরু করবে। কিন্তু শর্ত শুধু এতটুকু যে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখে সেই জিনিসটি কি যা আপনাকে ঘর থেকে বের করতে হবে তার সম্পূর্ণ তথ্য আপনাকে অর্জন করতে হবে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। সর্বপ্রথম, যদি আপনি মা ভবানীর সত্যিকারের ভক্ত হন, সত্যিকারের সনাতনী হিন্দু হন, তাহলে এই ভিডিওটিতে একটি সুন্দর লাইক দিন। সাথে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্ট বক্সে সত্য মন থেকে জয় মাতা দি লিখুন। আপনার সমস্ত বিগড়ে যাওয়া কাজ সম্পন্ন হবে। আসুন প্রথম জিনিস সম্পর্কে আমরা আলোচনা করতে যাচ্ছি। আপনাকে খুব মনোযোগ দিয়ে শুনতে হবে। এই জীবনের কোনো স্থিরতা নেই। 4 দিনের জীবন। আমরা প্রায়শই দেখি যে একজন ব্যক্তি যার সম্পর্কে আমরা গতকালই আলোচনা করেছি, আজ সে পৃথিবী ছেড়ে চলে গেছে। আমাদের আশেপাশে এমন অনেক উদাহরণ দেখতে পেয়েছি। মানে এই জীবনে কখন কি ঘটবে সে সম্পর্কে কোনো ধারণা নেই। স্বাস্থ্য কখনো একরকম থাকে না। এক মুহূর্তে কারো জ্বর আসে, কখনো কারো শরীর খারাপ হয়। আমরা যখন হাসপাতালে যাই তখন আমাদের প্রচুর ঔষধ দেওয়া হয়। সেই ঔষধের মাধ্যমে আমাদের স্বাস্থ্যের উন্নতি হয়। কিন্তু যখন আমরা সেই ঔষধ ব্যবহার করে ফেলি তখন কখনো কখনো সেই ঔষধের কাগজ, সেই ঔষধের খালি মোড়ক আমরা এমনিতেই ঘরে এখানে ওখানে ফেলে রাখি। এই অভ্যাস আপনারও থাকবে। অনেক সময় অনেক মানুষের অযথা ঘরে ঔষধ রাখার অভ্যাস থাকে। কোনো ঔষধ শেষ হয়ে গেছে, তবুও তা ঘরের কোনো কোণে পড়ে আছে বা সেই ঔষধের কাগজ এখানে ওখানে পড়ে আছে। একটি কথা মনে রাখবেন, যদি বহু বছর ধরে আপনার বাড়িতে অযথা হাসপাতালের পিছনে টাকা যাচ্ছে, ঔষধ ও মেডিকেল বিলের পিছনে টাকা যাচ্ছে, তাহলে সবার আগে একটি কাজ করুন। আপনার ঘরের ভিতরে যত ঔষধের খালি প্যাকেট পড়ে আছে, যত খালি ঔষধ পড়ে আছে, সেগুলো সঙ্গে সঙ্গে সরিয়ে ফেলুন। এখনই সেগুলোকে ঘর থেকে বের করে দিন। কারণ অজান্তে আমরা এই জিনিসগুলোর পেছনের অর্থ বুঝতে পারি না, কিন্তু এগুলো আমাদের জীবনের সবচেয়ে বড় ভুলগুলির মধ্যে একটি বলে মনে করা হয়। আপনি একটি কথা মনে রাখবেন, বাইরে থেকে যে কোনো ঔষধ নিয়ে এসেছেন, সেই ঔষধ যখন শেষ হয়ে যায় তখন সঙ্গে সঙ্গে তা ঘর থেকে বের করে দিন। আমরা কি করি? আমরা সেই ঔষধটি যত্ন করে রাখি যাতে ভবিষ্যতে যখন সেই ঔষধটি আনতে হয় তখন আমাদের কাজে আসে। কিন্তু আপনি এর বদলে মোবাইলে সেটার ছবি তুলে রাখতে পারেন। কিন্তু খালি ঔষধপত্র অযথা ঘরে রাখবেন না। অনেক সময় যখন আমরা বাইরে কোথাও ঘুরতে যাই তখন আমাদের সাথে অনেক ঔষধ নিয়ে যাই এবং যখন ঘুরে ফিরে আসি তখন সেই ঔষধগুলি আমাদের কাছে পড়ে থাকে। কিছু ঔষধ অর্ধেক থাকে, কিছু ঔষধ পুরো থাকে। কিন্তু বাস্তুশাস্ত্র অনুসারে এই ঔষধগুলি রোগের আকর্ষণ করে। আপনাকে ভুলে যাওয়া উচিত যে খালি ঔষধ আপনার ঘরে রাখা উচিত নয়, সেগুলোর কাগজ রাখা উচিত নয়, সেগুলোর মোড়ক রাখা উচিত নয়। অন্যথায় প্রতিবার আপনার পরিশ্রমের পুঁজি হাসপাতালগুলিতে খরচ হতে থাকবে। আপনি ভাববেন, ভগবান কেন আমাদের বাড়িতে বারবার এত রোগ আসে, এবং ভগবানকে গালি দিতে থাকবেন। আপনার পূর্বজন্মকে গালি দিতে থাকবেন যে আমরা নিশ্চয়ই কোনো খারাপ কাজ করেছি। কিন্তু কখনোই এই বিষয়ে বিবেচনা করবেন না যে এটি আমাদেরও ভুল হতে পারে। গুরুজি আজ আপনাকে এমন একটি কথা বলেছেন যা আর কেউ আপনাকে বলবে না, কারণ এই সমস্ত কথা বাস্তুশাস্ত্রের উপর ভিত্তি করে তৈরি। আপনার ঘর থেকে প্রথম জিনিসটি কি সরাতে হবে যা আপনার ঘরের বন্ধন তৈরি করছে, আপনাকে রোগের জালে আবদ্ধ করছে? সেটি হল খালি পড়ে থাকা ঔষধ। এগুলোকে সঙ্গে সঙ্গে আপনার ঘর থেকে বের করে দিন। অনেক সময় পরে পরে এই ঔষধগুলো মেয়াদ উত্তীর্ণ হয়ে যায়, কিন্তু তবুও আমরা বুঝতে পারি না এবং আমরা এই জিনিসগুলো উপেক্ষা করি। এই কারণে ঘরে রোগের প্রভাব বেড়ে যায়। আপনি ভুল করেও খারাপ এবং মেয়াদ উত্তীর্ণ ঔষধ ঘরে রাখবেন না। এবার দ্বিতীয় নম্বরে আমরা যে জিনিসের কথা বলতে যাচ্ছি সেটি 100 জনের মধ্যে 80 জনের বাড়িতেই নিশ্চয়ই থাকবে। কথাটা মনোযোগ দিয়ে শুনুন, অন্যথায় অনেক বড় বিপদে পড়বেন।
এই জীবন খুব ছোট। কখন আমাদের বাড়ির কোনো মানুষ চলে যায় আমরা টেরও পাই না। একটি কথা সত্য, এই পৃথিবী ছেড়ে সবাইকে যেতে হবে। প্রতিটি মানুষের সময় নির্ধারিত। কে কখন জন্মাবে, কার কখন মৃত্যু হবে, এই সবকিছু সেই মানুষের ভাগ্যে লেখা থাকে এবং যাওয়ার মানুষকে কেউ আটকাতে পারে না। আপনার বাড়িতেও কোনো বড় বৃদ্ধ ব্যক্তি হয়তো মারা গেছেন, অথবা এমন কোনো ব্যক্তি যার বাড়িতে মৃত্যু হয়েছে। অজান্তে অনেক সময় তাদের পুরনো পোশাক, তাদের পুরনো চপ্পল, তাদের পুরনো বাসনপত্র বা তাদের সাথে সম্পর্কিত কোনো বিশেষ জিনিস আমাদের বাড়িতেই থেকে যায়। বাস্তুশাস্ত্র বলে যে মৃত ব্যক্তির সাথে সম্পর্কিত এমন কোনো জিনিস আমাদের বাড়িতে রাখা উচিত নয়। অনেক সময় সেই জিনিসগুলো দামি হতে পারে। ধরুন সেই পোশাকটি খুব দামি, সেই চপ্পলটি খুব দামি, সেই বাসনটি খুব বিশেষ। তাই আপনি ভাবেন যে এগুলো বাড়িতেই রাখি, এগুলো আমাদের কাজে আসবে। কিন্তু এটি আপনার সবচেয়ে বড় ভুল। একটি কথা মনে রাখবেন, যে মানুষটি এই পৃথিবী ছেড়ে চলে গেছেন তার সাথে সম্পর্কিত যে কোনো জিনিস, যে বিছানায় সে ঘুমাত, যে পোশাক সে পরত, যে চপ্পল সে পরত, যে বাসনপত্র সে প্রায়শই নিজের জন্য ব্যবহার করত, এই সমস্ত জিনিস আপনাকে আপনার বাড়ি থেকে বের করে দিতে হবে। কারণ এখনো দেরি হয়নি। কিন্তু যদি আপনি ভুল করতে থাকেন তাহলে অনেক বেশি দেরি হয়ে যাবে। এমন কাজ করার কারণে আপনার বাড়িতে কখনো লক্ষ্মী টিকবে না। আপনার বাড়িতে প্রায়শই এমন হয় কারণ আপনি মায়ার জালে আবদ্ধ, মোহমায়ায় আবদ্ধ। আপনার সেই মানুষটিকে আজও মনে আছে, যা স্বাভাবিক ব্যাপার। কিন্তু আপনি তার প্রিয় জিনিসগুলো আপনার কাছে রাখেন কারণ সেগুলো দেখে দেখে আপনার মনে হয় তারা আপনার কাছেই আছেন। কিন্তু বাস্তুশাস্ত্র বলে, জীবনে যদি উন্নতি করতে হয়, কিছু করে দেখাতে হয়, কিছু বড় করতে হয়, তাহলে এই মোহ থেকে উপরে উঠে আপনাকে বড় কিছু ভাবতে হবে। তাদের যে কোনো পোশাক, যারা মারা গেছেন তাদের যে কোনো চপ্পল, জুতো, সেগুলো সব দান করে দিন। সেগুলো এমন লোকদের দিন যাদের সেগুলোর প্রয়োজন। আপনি সেগুলো ঘরে রাখবেন, তাহলে বারবার সেগুলো দেখে আপনার চোখে জল আসবে। কিন্তু কাউকে দান দিলে কোনো গরিবের সেগুলো কাজে আসবে। এবং সবচেয়ে বড় কথা, আপনার ঘরের বাস্তু ঠিক হবে। সবচেয়ে বড় কথা, আপনার দুর্ভাগ্য কম হবে এবং আপনার ভুল অনেকটাই ঠিক হয়ে যাবে। তাই ভুলে গিয়েও কোনো মৃত আত্মীয়ের পোশাক, চপ্পল, বাসনপত্র যদি আপনার ঘরের কোনো কোনায় রাখা থাকে, তাহলে সঙ্গে সঙ্গে সেগুলো ঘর থেকে বের করে দিন। অন্যথায় এটি আপনার জন্য অনেক বড় দারিদ্র্য নিয়ে আসবে। এখনো সময় চলে যায়নি এবং সময় থাকতে ভগবান আপনাকে ইঙ্গিত দিয়েছেন যে যদি ধ্বংস হওয়া থেকে বাঁচতে হয়, দরিদ্র হওয়া থেকে বাঁচতে হয়, তাহলে এই পদক্ষেপটি নিন, অন্যথায় ভবিষ্যতে অনেক দেরি হয়ে যাবে। এবার আমরা যে জিনিসগুলোর কথা বলবো সেগুলো আপনার হুঁশ উড়িয়ে দেবে। আপনি বুঝতে পারবেন যে গুরুজি কত গোপন কথা বলেছেন। অজান্তে আমরা কত ভুল করে ফেলি এবং আমরা এই বিষয়টি টেরও পাই না। সামনে কিছু এমন কথা আমরা আপনাকে বলতে যাচ্ছি, কিছু এমন জিনিসের কথা বলতে যাচ্ছি যা আমরা গ্যারান্টি সহকারে বলছি আপনার বাড়িতে অবশ্যই থাকবে, এবং যতক্ষণ এই জিনিসগুলো আপনার বাড়িতে থাকবে আপনি উন্নতি করতে পারবেন না। বড় থেকে বড় পরীক্ষায় প্রতিবার আপনি 1 বা 2 নম্বরের জন্য আটকে যাবেন। শুধুমাত্র ব্যর্থতাই আপনার ভাগ্যে আসবে। কোনো ঋণ আপনার উপর বাড়বে তো কোনো চাকরি আপনার হাত থেকে চলে যাবে। ব্যবসায় বড় অর্ডার হাতছাড়া হবে তো স্বামী স্ত্রীর মধ্যে রাত দিন ঝগড়া হতে থাকবে। যদি এই জিনিসটি আপনার বাড়িতে রাখা থাকে তাহলে সঙ্গে সঙ্গে এটি আপনার ঘর থেকে বের করে দিন। অন্যথায় জীবন জট পাকিয়ে যাবে এবং এই জট থেকে বের হওয়া খুব কঠিন হবে। যখনই আমরা কোনো আত্মীয়ের বাড়িতে যাই এবং ধরুন হঠাৎ বৃষ্টি শুরু হয়ে গেল, আমরা আশেপাশে কারো বাড়িতে গেছি এবং ধরুন হঠাৎ বৃষ্টি শুরু হয়ে গেল। যদিও এখন বৃষ্টির মৌসুম নয়, কিন্তু এই ভুলটি সাধারণত আপনি নিশ্চয়ই অনেকবার করেছেন। যখন আমরা কারো বাড়িতে যাই এবং হঠাৎ বৃষ্টি শুরু হয়, তখন আমরা তাদের কি বলি যে আমরা আমাদের ছাতা আনিনি। আপনি কি কিছুক্ষণের জন্য আপনার ছাতা আমাদের দিতে পারেন? এখন সেই ব্যক্তি বড় মন দেখিয়ে আপনাকে তার ছাতা দিয়ে দেয়। এতে তার কিছু যায় আসে না, কিন্তু আপনার সর্বনাশ শুরু হয়ে যায়। আসলে কি রূপে? আমাদের কথা মনোযোগ দিয়ে শুনুন। অন্যের ছাতা কখনো ভুলে আপনার বাড়িতে আনা উচিত নয়।
এটি খুব অশুভ হয়, কারণ ছাতা সব ধরনের নেতিবাচক শক্তি শোষণ করে, বিশেষ করে কালো রঙের ছাতা। আপনার বাড়িতে কোনো ছাতা রাখা আছে, সেটি আপনার বাড়ির নেতিবাচক শক্তি শোষণ করবে। অন্য কারো ছাতা হলে সেটি তার বাড়ির নেতিবাচক শক্তি শোষণ করবে। আর যখন অজান্তে আপনি সেই ব্যক্তির ছাতা নিয়ে আপনার বাড়িতে চলে আসেন, তখন আপনার মনে মনে এমনটা লাগে যে ভালোই হলো, তারা আমাদের ছাতা দিয়ে দিলেন, নইলে আমরা আজ বৃষ্টিতে ভিজে যেতাম। আর আপনি সেই ছাতাটি ভিতরে রেখে দেন, কারণ এটি অন্য কারো আমানত। আপনি চান না যে সেটি হারিয়ে যাক বা চুরি হয়ে যাক। এটি আপনার উদারতা। কিন্তু যখনই আপনি সেই ছাতাটিকে আপনার বাড়িতে আনেন, সেই ছাতাটি এমন নেতিবাচকতা দেখাতে শুরু করে যে সেই ব্যক্তির বাড়ির যত সমস্যা ছিল, সেই ব্যক্তির বাড়ির যত ত্রুটি ছিল, যত নেতিবাচকতা সেই ছাতাটি শোষণ করেছিল, তা আপনার বাড়িতে বাড়তে শুরু করে। এক এক করে পরিবারে কলহ হয়, বিভেদ হয়, ঝগড়া হয়। স্বামী স্ত্রীর সম্পর্কের ক্ষেত্রে বিষয়টা অনেক বেশি খারাপ হয়ে যায়। ব্যবসায়িক সম্পর্ক ভেঙে যেতে থাকে এবং মানুষ হতাশায় চলে যেতে থাকে। সে একেবারেই ভাবেনি যে একটি ছাতা তার জীবনে এত বিপর্যয় আনতে পারে। কিন্তু গুরুজি আপনাকে যে কথা বলেছেন তা আপনাকে বাঁচাতে পারে। ইউটিউবে আর কেউ বলবে না, কিন্তু এই সমস্ত কথা বাস্তুশাস্ত্রে লেখা আছে, এবং আমরা যদি আমাদের জীবন বাস্তুশাস্ত্র অনুযায়ী বাঁচি, তাহলে আমাদের কোনো কিছুর অভাব হবে না, এবং জীবনে কখনো আমাদের ধ্বংস ও দারিদ্র্যের মুখোমুখি হতে হবে না। যদি আপনি কারো কাছ থেকে ছাতা চেয়েও এনে থাকেন, তাহলে সেটিকে বাইরে উঠানে রেখে দিন। এটিকে ঘরের ভিতরে আনার ভুল করবেন না, অন্যথায় সেই ছাতা আপনার জীবনকে তছনছ করে দেবে। একটি কথা মনে রাখবেন, গুরুজি আপনার মঙ্গল চান, তাই তিনি সমস্ত কথা স্পষ্টভাবে আপনাকে বলছেন। কোনো মানুষ আপনাকে মুখে এত সঠিক কথা বলবে না, কারণ সবাই নিজেদের ঝুলি ভরাতে চায়, হাজার হাজার টাকা নিতে চায়, তারপর মানুষের মঙ্গল করে। কিন্তু গুরুজি তো আপনাকে নিজের মনে করেন। তিনি বিনামূল্যে আপনাকে সমস্ত জ্ঞানের কথা বলছেন, শেখাচ্ছেন, জ্ঞান দিচ্ছেন। এই কারণেই ভিডিওটিতে একটি সুন্দর লাইক দেওয়া উচিত। এরপর যে জিনিসের উদাহরণ দিতে যাচ্ছি, সেদিকে খুব মনোযোগ দিয়ে শুনুন। প্রতিটি মানুষের নতুন জুতা কেনার, নতুন চপ্পল পরার শখ থাকে। আপনারও এই শখ নিশ্চয়ই আছে। যখনই আমরা কোনো নতুন জুতা কিনি, তখন তা 6 মাস চলে যায়, 1 বছর চলে যায়, ধীরে ধীরে তা খারাপ হতে শুরু করে। কখনো তার সোল উঠে যায়, তো কখনো জুতাটি কোথাও ফেটে যায়। তখন আমরা কি করি? ঘরে সেটিকে একপাশে রেখে দিই এবং নতুন জুতা কিনে নিয়ে আসি। তারপর 6 মাস পর আরও একটি নতুন জুতা আনি। চপ্পলের ক্ষেত্রেও একই রকম চলতে থাকে। আমরা নতুন জুতা চপ্পল পরি বটে, কিন্তু পুরনোগুলো এখনো আমাদের ঘরের ভেতরে রাখি। পুরনো জুতা চপ্পলগুলো আমরা 1 বছর পরেছি, তাই স্বাভাবিকভাবেই সেগুলো আমাদের হৃদয়ের কাছে। তাই আমরা কি করি? সেগুলোকে জুতার স্ট্যান্ডে রাখি, সেখানেই সেগুলো আমাদের সামনে থাকে। আমরা সেগুলো পরি না, কিন্তু তবুও সেগুলো সেখানে রাখা আছে, এবং সেখান থেকেই নেতিবাচকতা আসতে শুরু করে। কারণ জ্যোতিষশাস্ত্র বলে যে আমাদের ভুলে যাওয়া উচিত যে ছেঁড়া ফাটা জুতা চপ্পল আমাদের ঘরে রাখা উচিত নয়। যদি আপনি কোনো নতুন জুতা এনে থাকেন, যদি আপনি কোনো নতুন চপ্পল এনে থাকেন, তাহলে আপনার পুরনো জুতা, পুরনো চপ্পল কোনো অভাবী ব্যক্তিকে দিয়ে দিন অথবা ডাস্টবিনে ফেলে দিন। কারণ যদি আপনি ছেঁড়া ফাটা জুতা আপনার ঘরে রাখেন এবং তা ব্যবহারও না হয়, তাহলে তা নেতিবাচকতার আড্ডা হয়ে উঠবে এবং ধীরে ধীরে তা আপনার ঘরের শান্তি কেড়ে নেবে এবং আপনার বাড়িতে দারিদ্র্য বাসা বাঁধতে শুরু করবে। এই কারণেই গুরুজি আপনাকে বোঝাচ্ছেন। নিজেকে এটা বোঝান যে এমন ভুল যেন আমার দ্বারা না হয়, অন্যথায় জ্যোতিষী বাবাদের চক্করে পড়বেন। তারা আপনার কাছ থেকে মোটা অঙ্কের টাকা লুটে নেবে এবং পরিবর্তে আপনার জীবনে কিছুই ভালো হবে না। এখানে আপনি বিনামূল্যে জ্ঞান পাচ্ছেন। কেন এই জ্ঞানকে কাজে লাগাবেন না এবং আপনার ঘর থেকে সেই জিনিসগুলোকে সরিয়ে দেবেন না যা আপনার বাড়িতে দারিদ্র্য আনছে? অনেক মানুষ পুরনো এবং অপ্রয়োজনীয় জিনিস দিয়ে তাদের ঘর সাজায়। এটিও সম্পূর্ণ ভুল। এমন জিনিস বাড়িতে নেতিবাচক শক্তি বাড়ায়। বাস্তু অনুসারে আমাদের বাড়িতে কাঁটাযুক্ত গাছ আনা উচিত নয়।
অনেক সময় মানুষ সাজানোর জন্য ক্যাকটাস গাছ নিয়ে আসে। তাদের মনে হয় এই গাছটি দেখতে কত সুন্দর, কিন্তু সেই কাঁটাযুক্ত গাছ আপনার বাড়িতে অশুভ আত্মার প্রবেশ ঘটায়, নেতিবাচকতাকে আবদ্ধ করে এবং ধীরে ধীরে মানুষের উন্নতি থেমে যায়। এর সরাসরি প্রভাব পরিবার এবং আর্থিক অবস্থার উপর পড়ে। কোনো মানুষ যে আমাদের শত্রু হয়, সে এমন জিনিস ইচ্ছাকৃতভাবে আমাদের উপহার দেয়, কারণ সে আমাদের সুখ শান্তি নষ্ট করতে চায়। কিন্তু আপনাকে সতর্ক থাকতে হবে। আপনি বিশেষভাবে এই বিষয়টি মনে রাখবেন যে যদি কেউ আপনাকে কোনো ছবি উপহার দেয়, তাহলে তার উপরও কিছু বিষয় আপনাকে মনে রাখতে হবে, যে সেখানে যেন কোনো ধ্বংসপ্রাপ্ত শহর না থাকে, ভাঙা বাড়ি না থাকে, শুকনো পাহাড় না থাকে, অথবা এমন কোনো নেতিবাচকতা সেই ছবিতে যেন না থাকে যা স্পষ্টভাবে দেখা যায় যে এটি আমাদের মধ্যে নেতিবাচকতা সৃষ্টি করছে। বাড়িতে এমন জিনিস থাকা উচিত যা দেখে আমাদের শান্তি মেলে, যা দেখে আমাদের কোনো বার্তা মেলে, কোনো ইতিবাচকতা আমাদের মনে আসে। এই কারণেই উপহারের ক্ষেত্রেও খুব মনোযোগ দেওয়ার প্রয়োজন হয়, কারণ একটি ভুল উপহার অজান্তে যদি ঘরে চলে আসে, তাহলে তা আমাদের বাধ্যতা হয়ে দাঁড়ায় যে আমরা সেটিকে ঘরে রাখি। কিন্তু আপনাকে এখানে হৃদয় দিয়ে নয়, মস্তিষ্ক দিয়ে ভাবতে হবে, এবং আজকের ভিডিওতে আমরা আপনাকে যেসব জিনিসের কথা বলেছি সেগুলোকে আপনার বাড়ি থেকে বের করে দিতে হবে। কারণ এই জিনিসগুলো যতক্ষণ আপনার বাড়িতে থাকবে, আপনি উন্নতি করতে পারবেন না, বড় কিছু করতে পারবেন না। গুরুজির এই ভিডিওটি যদি আপনারও পছন্দ হয়ে থাকে, তাহলে লাইক করা উচিত। সাথে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং বেল আইকনটি প্রেস করে নিন, যাতে আপনি সব সময় এমন ভিডিও পেতে থাকেন।